ভালোবাসে আমাকে আমার ছেলে। এটা বেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা সারবো, তারপরে বাকি। তো ভাত খাচ্ছ ফুচকা? চন্দন গেমে কি বাবা ঘরে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরি, এটা আমার চ্যানেল না, এটা আমার মায়ের চ্যানেল। তো ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল। তো সকাল সকাল উঠে মা স্নান ধান করে লক্ষ্মী মেয়ের মতো পুজোটা দিয়ে নিচ্ছে। পুজো দেওয়া হয়ে গেলে আমাদের প্রধান কাজ মানে খাওয়া দাওয়া আর পেট ঠান্ডা করার কাজে মা লেগে যাবে। তার জন্য মা প্রথমে রান্নাঘরটা এসে রান্নাঘরের দর্শন করে নিল। তারপর মা একদিকে হাঁড়ি বসিয়ে দিল আর একটু জল নিয়ে নিল যাতে চা বানাতে পারে। চা আমি আর মা সকালে খাবো। সরি, আমি তো পরে ম্যাগি খেলাম। মা চা আমার জন্য বসেছিল, কিন্তু আমি ম্যাগি খাওয়ার জন্য জেদ করছিলাম। তারপর দেখুন চায়ের মধ্যে একটু চিনি দিয়ে দিল। মা এখন চিনিটা কম দেয় চায়, যেহেতু বাবার ফ্যাটি লিভার ধরা পড়েছে আর চিনি খেলে অনেক ফ্যাট হয়, তার জন্য মা চিনিটা একটু কম দেয় সব কিছুতেই, সেটা আমাদের জন্য হোক কিংবা বাবার জন্যই কেন না হোক। তারপর এই দেখো মা কালকে রাত্রেবেলা যে বাসনগুলো মেজে রেখেছিল সেগুলো জল ঝাড়তে পাশে রেখেছিল। জল ঝাড়া হয়ে গেছে সারা রাত ধরে, তার জন্য মা এখন ওগুলো উপরে উঠিয়ে রেখে দিচ্ছে। তারপর এক এক করে জায়গাগুলো মুছে নিল, যেহেতু চা বানাতে বা কোনো রান্না করতেই বা কেন হোক না সেখানে খুব নোংরা হয়ে যায়, তার জন্য মা ওই জায়গাটা মুছে নিল। মুছে নেওয়ার পর ওখানে দুটো কাপ রেখে দিল, আমিও খাবো আর মাও খাবে। আর আরেকদিকে মাকে বলে দিলাম, মা আমার না খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে। তো মা বললো যা ম্যাগি নিয়ে আয়। আর আমিও মায়ের একটা ভালো ছেলে বলে মায়ের জন্য একটা পাউরুটি এনেছিলাম। তো মা খাবে চা আর পাউরুটি আর আমি খাবো ম্যাগি। তো মায়ের চা বানানো হয়ে গেছিলো বলে মা চাটা উঠিয়ে নিয়ে ওই গ্যাসটার ওপর প্রেশার কুকার বসে দিয়েছিল। প্রেশার কুকারের মধ্যে ছিল ডাল সেদ্ধ করতে। যেহেতু আজকে বাড়িতে কোনো বাজার নেই আর বাবা আগের দিন বাজার করতে গিয়ে বাজার না করেই বাড়ি চলে এসছে, তার জন্য আজকে শুধু হবে ডাল, আলু ভাজা ও ডিম ভাজা। তার জন্য মা এখানে দেখুন চা আর পাউরুটি খাচ্ছে আর আমাকে ম্যাগি দিয়ে দিল। এবার শুনুন আমার রিয়াকশনটা, তো দেখার জন্য রেডি হয়ে যায়। এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন, পাউরুটি, ক্রিম পাউরুটি নিয়ে এসছে আমার ছেলে আমার জন্য দোকান থেকে। কত ভালোবাসে আমাকে আমার ছেলে। এটা আজকের তো রুটি না কবেকার। তো যাই হোক, আর ওই যে ওকে করে দিলাম ম্যাগি। কেমন হয়েছে ম্যাগিটা আজকে? ভালো। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই, খেয়ে তারপরে কি নুন নুন তাহলে হ্যাঁ মানে জ্বালাতে পারলে বাঁচিস বল। দিচ্ছি দাঁড়া। তো বন্ধুরা, আমাদের তো সকালবেলার খাওয়া দাওয়া একদম পরিপাটিভাবে হয়ে গেল, কিন্তু সকালবেলার খাওয়া দাওয়া দিয়ে কি আর সারাদিন চলবে? তার জন্য মা চলে আসলো আবার রান্না করার জন্য। জানি না কি মায়ের এই গরমের মধ্যেও রান্না করতে খুব ভালো লাগে। মা সারাদিন 24টা ঘন্টা রান্নাঘরে যদি থাকতে দেওয়া হতো মা সেখানেই থাকতো। আমার একটু ব্যস্ততার কারণে সোনাকে বলেছিলাম ভয়েস ওভারটা সোনা দিবি, তো ও কিন্তু খুব সুন্দরভাবে ভয়েস ওভারটা দিয়েছে। যাকে এই যে আমার কিন্তু কাজ হয়ে গেছে আর আমিও কিন্তু চলে এসেছি আবার ভয়েস ওভার দিতে। তো এখানে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে আবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু জলটা অল্প দিয়েই আমি শুধু ডালটা সেদ্ধ করেছিলাম, না হলে না প্রেশার কুকারের চারিদিক দিয়ে একদম পরে আমার খুব বাজে লাগে, জঘন্য লাগে। সেই জন্য প্রথমে হচ্ছে অল্প করে জল দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়ে তারপরে ঢাকনা খুলে ওর মধ্যে পরিমাণ মতো ডালের জল দিয়ে দিলাম। তো একটু নেড়ে ঠেড়ে তারপরে কিন্তু এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাও দেবো ডালে। আর চন্দনের না শুকনো লঙ্কাটাও এখন দিচ্ছি না, মানে যেইগুলো আর কি রিচ তারপরে হচ্ছে স্পাইসি খাবার দাবার সেগুলো কিন্তু একদমই দিচ্ছি না, কম দিচ্ছি।
আর আমার ছেলে তো বললো যে মানে নিরামিষ রান্নাবান্না হচ্ছে, নিরামিষ বলতে ডাল, মটরের ডাল, যেহেতু হচ্ছে মুসুরির ডালটাও চন্দনকে দেওয়া হচ্ছে না, সেই জন্য মটরের ডাল আর আলু ভাজা করব। আসলে আজকে দুদিন ধরে বাজার করতে যাব করে যাওয়াই হচ্ছে না, মানে যাওয়া হচ্ছে ঠিকই কিন্তু বাজার আনা হচ্ছে না। কালকে যেমন বৃষ্টির ধাওয়া খেয়ে চলে এসেছি বাড়িতে সোনাকে নিয়ে, তো আজকেও সকালে যাওয়ার কথা ছিল, তবে ওর আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এবার বিকেলে দেখা যাক, মানে যাওয়ার ইচ্ছা আছে, এখন কতটা কি হবে জানি না। তো যাই হোক, আমার কিন্তু হচ্ছে আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। আলু ভাজাটাও না বেশ সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে, মানে যেরকম খেতে চায় ওরা। আর ডালের সাথে না এরকম ঝুরি ঝুরি করে আলু ভাজাটাই মানে ভালো লাগে, ছোট ছোট করে। ওরা যেহেতু মানে গোল আলু ভাজা খায়, সেই জন্য আর কি কথাটা বললাম। আলু ভাজাটা নামিয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে হচ্ছে আদা গ্রেট করে দিলাম, আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর ওর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। যেহেতু ভাজা জিরের গুঁড়ো এখন বাড়িতে নেই এই মুহূর্তে, সেই জন্য কিন্তু গুঁড়োটা একটু ভেজে দিলাম, তাহলে ভাজা জিরের গন্ধটা বেশ মানে সুন্দর হবে। আর মটরের ডাল, ছোলা ডাল, এইসব ডালে না একটু মানে মুগের ডাল, এইসব ডালে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে আরও সুন্দর লাগে খেতে। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, আর এখন একদমই তেল মানে কম দিয়ে রান্না করছি। আলু ভাজাটা ভেজেছি দেখেছো, কড়াইতে কিন্তু এক ফোঁটাও তেল ছিল না, মানে যেইটুকু তেল দিয়ে ভেজেছি সেইটুকু তেল একেবারে আলু ভাজা টেনে নিয়েছে, মানে অল্প তেল দিয়েছি মোট কথা। তো রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট। দুটো রান্না মানে দুই পদের রান্না আর কতক্ষণই বা লাগে, তাই না? ডাল আর আলু ভাজা, ডাল করতে তো বেশি টাইম লাগে না, যেহেতু প্রেশার কুকারে করেছি সেই জন্য তো আরও টাইম লাগেনি। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর রান্না করতে করতে কতবার যে আমি গ্যাস পরিষ্কার করি আর ওই টাইলসগুলো পরিষ্কার করি, মানে রান্নাঘরের ওপরে স্ল্যাবটাও পরিষ্কার করি, মানে আমার এটা মানে কি বলে মেনিয়া যাকে বলে। তো সেগুলো করা হয়ে গেছে মোটামুটি। এখন এই যে কড়াইটা মেজে নিলাম, আর গরম কড়াই মেজে নিলে না মানে কড়াইটা মাজতে খুব একটা অসুবিধা হয় না, সারাশিটা ধরে একটু মেজে নিই ওপরটা, তাহলে কিন্তু সব তেল চিটে মানে উঠে যায় আর কি, কষ্টটা হয় না আর কি। সেই জন্য কিন্তু আমার কড়াইটা এত সুন্দর। আর কড়াইয়ের পেছনে যে একটা দাগ দেখতে পাচ্ছ, ওটা না প্লাস্টিক লেগে গেছিলো একবার কড়াইয়ের সাথে, তো সেইটা না পুড়ে গিয়ে কড়াইয়ের সাথে এমনভাবে আটকে রয়েছে, সেটা আর কিছুতেই তুলতে পারছি না। তো যাই হোক, এত গরম লাগছে, মুখটাও একটু ধুয়ে নিলাম। রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, ওই যে রান্নাঘর পুরো পরিষ্কার, কিন্তু বাবা ছেলের এখনো স্নানও হয়নি। কখন থেকে বলছি যে স্নানটা করে নাও, স্নানটা করে নাও, কিন্তু বাবা এই যে কাজ করছে, কি কাজ করছে, আর হচ্ছে ছেলে ওই যে পড়াশোনা করছে। ছেলে মানে কি বলতো, ওর পড়াশোনার কোনো টাইম টেবিল নেই। আর দেখো ঘড়িতে 1:30 বাজেনি এখনও, 5-10 মিনিট বাকি আছে 1:30 বাজতে। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে এত পরিমাণে গরম না, রান্নাঘরে টেকা যায় না। আরও সকাল সকালে রান্নাটা করে নিতে পারলে ভালো হয়। এখন থেকে ভাবছি যে কদিন গরম থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা সারবো, তারপরে বাকি ঘরের কাজ সারবো। ঘরের কাজ করতে অত গরম লাগে না, তবে রান্নাঘরে রান্না করতে প্রচুর গরম লাগে। তো এখন আমার রেস্ট আর কোনো কাজ নেই। যখন ওরা স্নান করে আসবে, খেতে চাইবে, তখন খেতে দেওয়া আর কি, আর আমিও খাবো। তো চলো পরে। ওই হয়নি, এই কি তুমি কাপে করছো কেন? আরে সামনে, হাতের সামনে যা পেয়েছি তাতেই করেছি। আর ডিম তো পুড়িয়ে দিচ্ছ তুমি। কোথায় পুড়িয়ে দিয়েছি? ভেতরে যেন জল জলে থাকে। ডিমের আবার পোচ ছাড়া আবার জল জলে কেমন করে থাকে? এ দেখ ভেঙে দিল। এরা তো ভাঙবো না, হয়ে গেছে। শুধু ভাত খাচ্ছ? ফুচকা ফুচকা, এই যে ভাত দিয়ে দিয়েছি, আয়। ভগবান, শুধুই ভাত খাওয়া শুরু করে দিয়েছি। কিরে আহারে, আমার বরটারে শুধু ভাতই খাওয়া শুরু করে দিয়েছে। মানে রান্নাঘর থেকে আমি যে ডালটা আলু ভাজাটা আনবো, সেটাও দেরি হয়েছে না, আমার বরের খিদে পেয়ে গেছে। আমি তো কখন মানে রান্না হয়ে গেছে আমার, কিন্তু ওদের স্নান হয় না, একজন স্নানে যায় তো আরেকজন যায় না, এই করে করে তারপরে আমি আবার একটু বসে গেছিলাম। বসে গেলে একবার আর উঠতে ইচ্ছা করে না আমার, জানো তো। তো সেই জন্য আর কি খেতে দিতে আবার একটু দেরিও হয়ে গেল। খেতে খেতেও মানুষটার ফোনে কথা বলতে হবে। ভগবান, ডালটা ভালো হয়েছে বাবা? হ্যাঁ, তো মটরের ডাল, তো মটরের ডালটা আমার অত ভালো লাগে না, তারপরেও খেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই। প্রচুর পরিমাণে আজকে গরম, না রে বাবা? লুচি এই গরমে? খালি পাগল কথা বলিস না, লুচি খেলে আরও শরীর গরম হয়ে যাবে। কি বলতো, বাইরে আজকে কি বলতো, রোদটা হচ্ছে আবার কমছে, তবে গুমোট একটা গরম, মানে অসহ্য গরম। তাড়াতাড়ি খেয়ে ঘরে যেতে হবে, বল বাবা।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধে ঠন্ধে দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সোনার চলে এসছে স্যার, মানে শুক্রবার করে তো স্যার আসে, তো পড়াতে এসছে। এবার স্যারকে চা দেবো। আর স্যার আবার কি বলো তো, ওনার আবার এক এক দিন এক একটা চা খাবে, মানে এই গরমের জন্য হয়তো কোনো দিন বলবে লিকার চা, আবার আজকে বললো দুধ চা। আর আমি দেখি ঘরে দুধ শেষ হয়ে গেছে, দুধের প্যাকেট। সে দৌড়ে আবার দোকানে গেলাম, দোকান থেকে দুধ নিয়ে এসে এই যে চাটা করলাম। তো সোনাকেও একটুখানি দিলাম, কারণ হচ্ছে গিয়ে উনি একা একা খেতে চায় না, মানে উনি বলেন যে আমাকে যখন দেবেন তখন ছেলেকেও একটুখানি দেবেন, যেই চাই হোক না কেন, এমনিতে তো ও খায় না, একটুখানি দিলে কিছু হবে না। তো ওনাকে চা দিয়ে তারপর হচ্ছে আমি আবার ওনার কাছে একটু বসলাম। উনি আবার আজকে নতুন পড়া কিছু দিয়েছে, তো সেগুলো আমাকে একটু দেখালেন। তো বসে আমাদের চাটা বসিয়ে দিয়ে গেছি, এসে দেখি জল শুকিয়ে একাকার হয়ে গেছে। তারপরে আবার সেই হচ্ছে জল দিয়ে চাটা করে খেলাম আমরা। তো এই যে এখন আমি জামা কাপড়গুলো নিয়ে বসেছি। এখন ঘড়িতে ওই 9:30 মতো বেজে গেছে প্রায়। সন্ধ্যা থেকে বাজারে যাব করে 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 এই যাই সেই যাই করে ওই আমাদের ফ্ল্যাটের আবার নাকি কি একটা পাইপ ফেটে গেছে না কি হয়েছে। সন্ধ্যা 7টার সময় মিস্ত্রি আসার কথা, সেই মিস্ত্রি এসছে 9টার সময়। তো তারপরে ওর বাবা আবার মানে যাবে না, ভয়ে আর কি, ভয় ঠিক না, মানে আমি চিল্লাবো দেখে, সেই জন্য ওকে দিয়ে আবার একটা চিট বাদাম একটা চানাচুরের প্যাকেট কিনে পাঠিয়ে দিয়েছে নিচে আর কি। নিচে যেহেতু সারাই হচ্ছে পাইপ, তো মানে ওই জন্য ওর বাবা আবার ছেলেকে দিয়ে পাঠিয়েছে, বলে মাকে এটা গিয়ে দিয়ে শান্ত কর, কালকে সকালবেলা ডিউটি থেকে এসেই আগে বাজারে যাব। তো সেই জন্য আর কি আমি চিৎকার করছিলাম যে তোর বাবা ঘরে আসুক, আজকে একটা যুদ্ধ হয়ে যাবে তোর বাবার সাথে, তোর বাবার বাজারে যেতে এত কিসের প্রবলেম। জানো তো আমি এখন একটা জিনিস উপলব্ধি করতে পারি যে সময় যখন হবে তখন সেই জিনিসটা হবে, সময়ের আগে তুমি যতই চেষ্টা করো, যতই যা কিছু করো, হবে না। না হলে দেখো 2 দিন ধরে বাজারে যাব করে বাজারে কিন্তু যাওয়াই হচ্ছে না। আমরা কিন্তু একদম মানে ইচ্ছে যে যাবই, বেরিয়েও কিন্তু বাজারে যাওয়া হচ্ছে না। তো সেই জন্য না, এখন যত বয়স বাড়ছে তত সব কিছুই কিন্তু উপলব্ধি করতে পারছি, তত ধৈর্য বাড়ছে, তত মানে শান্ত হচ্ছি, এরকম একটা ব্যাপার আমার মধ্যে এসে গেছে। মানে যেটা বোঝাতে চাইছি যে এখন বুঝতে পারি যে আমি কিছু চাইলেই সেটা আমি আর হয়ে যাবে না, ভগবান যখন চাইবে তখনই কিন্তু সেই জিনিসটা হবে। তো যাকে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি। তো আমার দেখো মোটামুটি জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই শাড়িটা সেই যে ভাইয়ের বাড়ি, মানে ওই যে শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম, তো ওখানে রিয়া ধুয়ে দিয়েছিল, তো সেটা এখন ভালো করে গুছিয়ে আলমারিতে রেখে দিলাম। আর এদিকে রান্নাঘরে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি একটুখানি, আর ভাত রয়েছে অনেকটা, ওর বাবার আরও হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমার সবাই ভালো থেকো।